নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সোমবার যাদের জীবন ও জীবিকা বিষয়টির উপরে পরীক্ষা, তোমাদের সাথে আজকে আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। তো প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ। এরকম বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে তোমাদের আলোচনা করা উচিত, সেগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত। এতে করে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে। তো চলো আমরা এই প্রশ্নপত্রটি নিয়ে একটু আলোচনা করি এবং দেখি যে এই স্কুলে ঠিক কীরকম প্রশ্ন হয়েছে। তোমরা এটি দেখে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। দেখো, পরীক্ষা নেওয়া হয়েছে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় জীবন ও জীবিকা। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথম অংশে তোমরা ক বিভাগে এখানে কিছু এমসিকিউ দেখতে পাচ্ছ। তো এই এমসিকিউগুলোর সঠিক উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে। এখানে কিন্তু এমসিকিউগুলোর সবগুলোর উত্তর দাগানো নেই, তোমরা এখান থেকে দেখে নাও এবং যাচাই করো যে কোনটির সঠিক উত্তর কি হবে। আমরা সরাসরি চলে যাব প্রশ্নাংশে। তো দেখো, এখানে আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি আসি, সেখানে আমরা প্রথমেই পাবো এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন। তো কী কী প্রশ্ন রয়েছে প্রথমে চলো দেখে নিচ্ছি। 16 নম্বরে লেখা রয়েছে, ঝুঁকিহীন বিনিয়োগ সাধারণত কি নামে পরিচিত? 17, বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি? 18, নকশা অর্থ কি? 19, উৎপাদনের জন্য আনুষঙ্গিক ব্যয়কে কি বলে? 20, ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়নে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? 21, পণ্য ক্রয়ের সময় যে মূল্য প্রদান করা হয় তাকে কি বলে? 22, বেশিরভাগ সামাজিক উদ্যোগ কেমন হয়? 23, বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত কোনটি? 24, সেলফ লার্নিং এর বাংলা কি? এবং 25, ইয়োগা, মেডিটেশন, স্ট্রেস রিলিজ প্রভৃতি কি? তো আমরা এখান থেকে দেখে নিলাম 10টি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, সেক্ষেত্রে তুমি 10টি প্রশ্নের জন্য সর্বমোট 10 নম্বর পাবে। এবার আমরা চলে যাব খ বিভাগে। এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবো। তো কি কি প্রশ্ন রয়েছে প্রথমে দেখে নিচ্ছি। 1, পারিবারিক ব্যয় বলতে কি বোঝো? 2, প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো? 3, দলিল কি? 4, খাজনা বলতে কি বোঝো? 5, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? 6, মূলধন কাকে বলে? 7, উদ্যোগ সফল হওয়ার পূর্ব শর্ত কি? 8, পেশাগত নৈতিকতা বলতে কি বোঝো? 9, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি? এবং 10, ডিজিটাল মার্কেটার কি? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 20 নম্বর পাবে। এখানে কিন্তু কোনো বিকল্প নেই, প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এবার আমরা চলে যাব গ বিভাগে, যেখানে আমরা পাবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। তো এখানে কি কি প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন 1, নিয়মিত ব্যয় বলতে কি বোঝো? 2, নামজারি খতিয়ান কাকে বলে? 3, ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? 4, ব্র্যান্ড বলতে কি বোঝো? উদাহরণ দাও। এবং 5, শ্রমবাজারে পরিবর্তনের ফলে কৃষি খাতে কি কি সম্ভাবনা রয়েছে? এখান থেকে 5টি প্রশ্ন দেখে নিলাম। এখানে কিন্তু বিকল্প রয়েছে, দেখো 5টার মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এক্ষেত্রে নম্বর বন্টন হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 5 করে এবং 3টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 15 নম্বর পাবে। তো আমরা এই প্রশ্নগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী অংশে, যেখানে আমরা রচনামূলক প্রশ্ন পাবো দৃশ্যপট নির্ভর। তো ঘ বিভাগে সে প্রশ্নগুলো রয়েছে। প্রথমে দেখো, এখানে প্রতিটি প্রশ্নের শুরুতে একটা করে দৃশ্যপট থাকবে এবং সেখানে তোমরা ক এবং খ 2টি করে প্রশ্ন পাবে। তো প্রথম প্রশ্নটি আমরা একটু পড়ছি। দেখো, লেখা রয়েছে, শিহাব তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের দিন একটি খেলনার দোকান দিল। খেলনার দোকান থেকে সে বিনিয়োগ অনুযায়ী আশানুরূপ মুনাফা অর্জন করে। তো এটি হচ্ছে আমাদের উদ্দীপক। কয়ে জানতে চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত একটি অনুষ্ঠানের দিন দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো। খ, ব্যবসার জন্য নির্ধারিত পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে তা লিখো। তো আমরা ক এবং খ এই 2টি প্রশ্ন দেখে নিলাম। এই 2টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এই উদ্দীপক বা দৃশ্যপটের আলোকে। তোমরা ঠিক প্রথমে এভাবে দৃশ্যপটে খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে বুঝে নেবে, তারপরে ক খ প্রশ্নের উত্তর দেবে। এবার দেখো, আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি এখানে একটা চিত্রভিত্তিক দৃশ্যপট দেওয়া রয়েছে এবং দেখো এখানে প্রশ্ন করা হয়েছে। তো ক নম্বর প্রশ্ন করা হয়েছে, উপরের চিত্রে কোন ধরনের কার্যক্রম সম্পর্কে বোঝানো হয়েছে? তো আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম দেখানো হয়েছে। আমরা বিভিন্ন আইকন দেখতে পাচ্ছি, যেমন
এখানে দেওয়া রয়েছে মাস্টার কার্ড, তারপর রয়েছে রকেট, নগদ, এরপর রয়েছে বিকাশ। এটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি আইকন বা লোগো। তারপরে এখানে সিটি ব্যাংকের আইকন দেওয়া রয়েছে, ভিসা কার্ডের লোগো দেওয়া রয়েছে। মূলত এখানে অনলাইনে যে পেমেন্ট করার সিস্টেমটা সেটি এখানে বোঝানো হয়েছে। তো আমরা এখানে মূলত মোবাইল ব্যাংকিং সম্পর্কে বুঝতে পারি। ক্ষয় বলা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের সেবাসমূহ উল্লেখ করো। অর্থাৎ আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কী কী সেবা পেতে পারি। আমরা কিন্তু ইলেকট্রিসিটি বিল দিতে পারি, আমরা ইন্টারনেট বিল দিতে পারি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারি। এর পাশাপাশি আমরা আরও অনেক কাজ কিন্তু আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করে থাকি। তো সেটি মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। তো ঠিক এভাবে তোমরা প্রথমে দৃশ্যপট পড়বে বা বুঝবে, সেটি টেক্সট আকারে দেওয়া হতে পারে বা এইভাবে চিত্রভিত্তিকও দেওয়া হতে পারে। 3 নম্বর দৃশ্যপট এটি এবং তার বিপরীতে প্রশ্ন রয়েছে 2টি, তোমরা পড়ে নাও এখান থেকে। 4 নম্বর এটি এবং 5 নম্বর এটি। এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আরও কিছু প্রশ্ন রয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের জীবন ও জীবিকা প্রশ্নপত্রের আলোচনা। আমি আশা করছি এখান থেকে তোমরা কিছুটা ধারণা পেয়েছো যে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের ঠিক কেমন হতে পারে। তোমরা ঠিক এভাবে বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে একটু বিশ্লেষণ করো, একটু অ্যানালাইজ করো, তাহলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কেমন হবে। এর পরবর্তী ক্লাসে আমি আরও অন্যান্য স্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হয়। শিক্ষার্থীরা, কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।